এসএসসি পরীক্ষা দিলাম আমরা 1967-এ। পাশ করলাম রেজাল্ট বেরোলো জুন মাসে। তখন এপ্রিলের আগে পরীক্ষা হইতো না খুব একটা। এপ্রিল মে পর্যন্ত পরীক্ষা দিলাম ঢাকায়। তখন ঢাকার অবস্থাও খুব এরকম জৌলুস, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া এরকম ছিল না। সামাজিক অবস্থা এখন বিষয় হলো, আমি যে স্কুলটা পড়তাম নবগঞ্জ হাই স্কুল, খুবই জরাজীর্ণ। ওই সময় জরাজীর্ণ, খুলনা হাই স্কুলে জরাজীর্ণ বিল্ডিং ছিল, কিন্তু তেমন জৌলুসপূর্ণ বিল্ডিং না। এখনকার অবস্থা যে সুন্দর দেখা যায়, ওই সময় আমরা পড়ছি আর কি ওইভাবে। পড়তে তো পড়াশোনা তো করতে হবে। 1967 আমি পাশ করলাম। সামাজিক অবস্থা বলতে এখানে কিন্তু আবার কলাকুপা, নবগঞ্জ প্রত্যেক স্কুলে কালচারাল ফাংশন হইতো, কালচারাল নাটক হইতো, থিয়েটার হইতো। সবটার মধ্যে আমি যাইতাম, দেখতাম, কোনটা অংশগ্রহণ করতাম। আমার নিজের স্কুলে অনেক হইতো বছরে একবার করে। ওখানে আমি নাটকে বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করছি, গান গাইছি, মানপত্র পাঠ করছি, বিভিন্ন অনুষ্ঠানগুলি স্কুলে হইতো। কিন্তু এখন তো সেই অনুষ্ঠানের ওই ধরনের অনুষ্ঠান এখন হয় না বলতে চলে। ওই সময়ের বিনোদন বলতে কি ছিল? ওই সময় বিনোদন বলতে যাত্রা, নাটক, খেলাধুলা, স্পোর্টস গুলো হইতো, সারাদিন স্পোর্টস দেখতে যেতাম। এখন তো স্পোর্টসের লোকজন দেখাই যায় না। চারদিক, মাঠের চারদিক, যেমন আমাদের কোনোদিন কোনো বছর নবগঞ্জ হাই স্কুলে মাঠে হইতো, কোনো বছর হাই স্কুল মাঠে হইতো। সারা থানার তখন কয়টা স্কুল তো আরো বেশি ছিল না, 14-15টা স্কুল ছিল, তাও না। এই প্রত্যেকটা স্কুলের মাঠেই বিভিন্ন বছরে বিভিন্ন সময় স্পোর্টস দেখতে যেতাম। স্পোর্টস, নাটক, থিয়েটার এগুলি ছিল তখনকার কালচারাল বিষয়ে এই অনুষ্ঠান হইতো। স্কুল জীবনের দিনগুলো কি মিস করো? তা তো অবশ্যই। তখনই আসলে এখনকার হচ্ছে তখনই ভালো ছিলাম আমরা। আমাদের ক্লাসমেটদের ভিতরে যথেষ্ট আন্তরিকতা ছিল, যথেষ্ট একটা ফ্রেন্ডশিপ বোধ ছিল। কিন্তু আমাদের মধ্যে যারা প্রাইভেট পড়তো 2-4 জন, 2-3 জন প্রাইভেট পড়তে পারতো, ওদের